নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো সাউথ আফ্রিকাকে শেষ টি-20 ম্যাচে 30 রানে হারিয়ে বড় জয় তুলে ভারত কিন্তু টি-20 সিরিজ 3-1 জিতল। টেস্ট সিরিজ হারের পর ওডিআই এবং টি-20 সিরিজ জিতে কিন্তু ইন্ডিয়াই সাউথ আফ্রিকা সিরিজ শেষ করলো। তো সেই জায়গাতে কিন্তু আরও একটা ম্যাচ যেখানে অবভিয়াসলি ইন্ডিয়া ভালো করেছে, ব্যাটিং বোলিং দুই দিক থেকেই আমরা বলতে পারি। কারণ পিচ যেরকম ছিল সেই পিচে প্রথম 10 ওভারে যেরকম সাউথ আফ্রিকা ব্যাটিং করেছিল, দেন তারপরের যে ইন্ডিয়ার কামব্যাকটা সেটা অবশ্যই তার প্রশংসা করতে হবে। যদিও আজকে একটু চিন্তার জায়গা থাকলো অর্শদীপ সিং, যে আমাদের নতুন বলে সবসময় উইকেট তুলে দেয়, তার উইকেট না পাওয়া এবং প্রথম 2 ওভারে 35 রান খেয়ে যাওয়া। তার সঙ্গে বরুণ চক্রবর্তী, সে তো নিজের কাজ করে যাচ্ছে, 4টে উইকেট নিয়েছে, বাট বরুণ 4টে উইকেট নিলেও রান খেয়ে গিয়েছে 52, যেটা অবভিয়াসলি আমরা বরুণ চক্রবর্তীর থেকে এক্সপেক্ট করি না। তার থেকে এক্সপেকটেশনই এত হাই লেভেলে থাকে যে তার ইকোনমি 10-এর নিচেই সবসময় আমরা এক্সপেক্ট করি। ঠিক আছে, তো বরুণেরও একটুখানি দিন অতটা ভালো যায়নি, সেকেন্ড ওভারে 23 রান খেয়ে গিয়েছিল এবং লাস্ট ওভারে মার্কো জ্যানসেন 2টো 6 মারতে আমি একটু বেশি কষ্ট পেয়েছি। কারণ মার্কো জ্যানসেনের এগেনস্টে বরুণ যেরকম বোলিং করে বারবারই তাকে আউট করে দেয়, সেটাই আমরা দেখেছি। তবে সব খারাপের মাঝখানেও কিছু ভালো থাকে, যদিও ওগুলো একদম খারাপ বলবো না। একটুখানি পিচ এত ফ্ল্যাট ছিল, রান উঠছিল, সেখানে অর্শদীপ প্রথম 2 ওভারে মার খেয়ে গিয়েছে, তারপর কামব্যাক করেছিল। বরুণ 4টে উইকেট নিয়েছে, তারই 1 ওভারে যখন সে আউট করলো তোমার এডেন মার্ক্রাম এবং ডোনাভন ফেরেইরাকে, সেখান থেকেই ইন্ডিয়া ম্যাচে ফেরে ম্যাচ জেতার রাস্তায় চলে আসে এবং অবভিয়াসলি 4টে উইকেট নিয়েছে। তবে তার মধ্যেও এরকম একটা ফ্ল্যাট পিচে জসপ্রীত বুমরা 4 ওভার 17 রান 2 উইকেট, যেই জসপ্রীত বুমরার ফর্ম একটু আমাদের চিন্তায় রেখেছিল। এশিয়া কাপ থেকে জসপ্রীত বুমরাকে একদম আমরা জসপ্রীত বুমরা সুলভ ছন্দে দেখছিলাম না, সেই বুমরা কিন্তু ফিরল এবং ফিরল কেমনভাবে, যখন 10 ওভারের পর ইন্ডিয়া একদম চাপে, সেই সময় সেট কুইন্টন ডিকককে আউট করে ফিরল এবং দেন তারপর কি করেছে সেটা আমরা দেখেইছি। পরের দিকে মার্কো জ্যানসেনের উইকেটও নিল এবং সেই জায়গাতে রিভিউটারও প্রশংসা করতে হবে সঞ্জু স্যামসনের। তো সেই জায়গাতে জসপ্রীত বুমরার কামব্যাকটাও কিন্তু আজকের ম্যাচে হলো এবং তারই সঙ্গে আরো একজন কামব্যাক করলো, সঞ্জু স্যামসন। তো লখনউয়ের যে ম্যাচটা আগের দিন ক্যান্সেল হয়ে গেল, সেই ম্যাচটার আগেই শুনেছিলাম যে শুভমান গিলের নাকি চোট লেগে গিয়েছে, তাই সঞ্জু খেলবে। সত্যি করে চোট লেগেছে না চোট লাগিয়ে দেওয়া হয়েছে সেটা তো আমি জানি না, কারণ ইন্ডিয়ার ক্রিকেটে এরকম হয়, চোট জোর করে লাগিয়ে দেওয়া হয়। বাট সঞ্জু স্যামসন যে সুযোগটা পেল, সেই সুযোগে শুভমান গিল এতদিন যা করছিল তার থেকে অনেক বেশি কিন্তু কমফোর্টেবল সঞ্জুকে লাগলো। তুমি ইনফর্ম ব্যাটসম্যানদের সঙ্গে যেতে চাইবে, যেখানে কালকে কিন্তু ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের দল সিলেকশন হতে চলেছে। ভারতের টি-20 বিশ্বকাপের দল কি হবে সেটা আমরা জানতে চলেছি এবং তার আগে কিন্তু সঞ্জু স্যামসনের এই ব্যাটিংটা অবভিয়াসলি টি-20 বিশ্বকাপের যারা দল নির্বাচন করবে তাদেরকে ভাবাবে যে আমরা কি শুভমান গিলকেই প্ল্যানিংয়ে রাখবো। হয়তো গিল লাস্ট অব্দি দলে থাকবে, বাট টিমটা এমনভাবে বানানোর কথা তারা ভাববে যেখানে যেন সঞ্জু স্যামসনকে ফিট করা যায়। আরও একটা প্লেয়ার সূর্যকুমার যাদব, এরকম রোড পিচেও কিন্তু সূর্যকুমারের ব্যাট থেকে রান আসেনি, 7 বলে 5 করেছে। খুবই খারাপ ছন্দে কিন্তু সূর্যকুমার যাদব আছে। এতটা খারাপ সূর্যকুমার যাদব প্লেয়ার না, বাট যখন রান আসে না তখন এরকমই হয়, যেখানে এত ভালো পিচ সবাই রান করছে সেখানেও সূর্য রান পাচ্ছে না। কিন্তু এখানেই আর একটা প্রশ্ন উঠছে যে ইন্ডিয়া কি সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপে যেতে পারে? আমার মনে হয় না সেটা করার সময় আছে, অনেকটা লেট হয়ে গিয়েছে। এই টিমটাকে সূর্য চালিয়েছে, ক্যাপ্টেনশিপ করেছে এবং তার হাতেই বিশ্বকাপের দায়িত্ব থাকতে চলেছে এবং টি-20 বিশ্বকাপ তার ভালো না গেলে তারপর ইন্ডিয়া থেকে সরিয়ে নতুন ক্যাপ্টেন আনবে, সেটা হয়তো বিশ্বকাপের পর করবে। বিশ্বকাপের আগে আর আমি চেঞ্জ দেখছি না, কারণ টিমটা সূর্যকুমার যাদবের ক্যাপ্টেনশিপের আন্ডারে যেভাবে সেট হয়ে গিয়েছে সেটা আর এই জায়গাতে এসে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিলেক্টর কেউই ভাঙতে চাইবে না। তো ভারতীয় সমর্থকদের এটাই প্রার্থনা করতে হবে যেন টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে অ্যাটলিস্ট সূর্যকুমার যাদব তার ফর্মটা খুঁজে পায়, যেন 20-25 রান করেও প্রত্যেক ম্যাচে করতে পারে, সেটাও ইন্ডিয়ান টিমকে একটা হেল্প করতে পারে। তবে দুটো অফ ফর্ম ব্যাটারকে নিয়ে গেলে সেটা খুবই বড় ভুল হবে। সেই জায়গাতে শুভমান গিলকে এবার প্লেইং 11-এর বাইরে রেখে সঞ্জুকে সুযোগ দিলে সেটাই কিন্তু বেস্ট হবে এবং সঞ্জু সেটা কিন্তু প্রমাণ করেও দেখালো। আজকেও সঞ্জু দুরন্ত ব্যাটিং করলো, শুরুটা অভিষেক শর্মা করেছিল এবং অভিষেক শর্মা 21 বলে 34 করে, উল্টো দিকে সঞ্জু স্যামসন কিন্তু করে 22 বলে 37 এবং পাওয়ার প্লেতে যে টাইপের স্টার্ট আমরা দেখতে অভ্যস্ত সেই স্টার্টটাই কিন্তু আজকে ইন্ডিয়া পায়। এবং আরও একটা ভালো সিদ্ধান্ত কিন্তু ইন্ডিয়া নিয়েছে, তিলক ভার্মাকে 3-এ পাঠিয়েছে। আই থিঙ্ক 3 নম্বর স্পটটা এবার তিলক ভার্মার জন্য সিল করে দিতে পারে টিম ইন্ডিয়া, কারণ সূর্য অত ভালো ফর্মে নেই, সে একটু নিচের দিকেই ব্যাট করুক, 4-এ খেলুক বা দরকারে যদি টপ 3 ভালো খেলে সে নিজেকে আরও নিচে নামিয়ে দিতে পারে। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে তাদেরকে আগে পাঠাতে পারে। সেই জায়গাতে কিন্তু তিলক 3-এ ব্যাট করতে আসে এবং তিলক কিন্তু দুরন্ত ব্যাটিং করে, শুরু থেকেই তার খেলার মধ্যে ইন্টেন্ট ছিল এবং 42 বলে 73 রানের কিন্তু ইনিংস তিলক ভার্মা খেলে, যেখানে লাস্ট অব্দি রান আউট হয়ে গেল। রান আউটটা আমার মনে হয় যে শিবম দুবে না করাতেও পারতো, প্লেয়ারটা ভালো খেলছিল, ছুটতে পারতো, রান হয়ে যেত, বাট
দারুণ একটা ইনিংস কিন্তু তিলক ভার্মাও খেলে। তবে ভারতের ব্যাটিংয়ের আজকের যেটা হাইলাইট হয়ে থাকবে সেটা অবশ্যই পান্ডিয়া পাওয়ার। কেউ দেখলাম লিখেছে যে হার্দিক পান্ডিয়া মেনি লাভ, ভালোবাসার মানুষ আছে হচ্ছে তোমার গ্যালারিতে, তাই তার জন্য মাঠেই শো করিয়ে দিল হার্দিক পান্ডিয়া। হোয়াট এ ইনিংস, 25 বলে 63, 5টা 4 5টা 6 এমন শুরু করেছিল। আমার তো মনে হচ্ছিল যে যুবরাজ সিং এর 12 বলে 50 রানের ইনিংসটাও তোমার ভেঙে দিতে পারে, সেই টাইপই শুরু করেছিল। বোধহয় সম্ভবত তোমার 7 বলে 30 বা এরকম কিছু ছিল, মানে 3টে 6 3টে 4 আর একটা সিঙ্গেল ছিল। 7 বলে 31, 8 বলে 33 এরকম জায়গাতে ছিল। তবে দেন সেখান থেকে আর কি করতে পারেনি হয়তো, বাট 16 বলে 50 রানে পৌঁছয়, যেটা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সেকেন্ড ফাস্টেস্ট 50। এবং দেন কিন্তু 25 বলে 63 রানে তার ইনিংস শেষ করে। লাস্টে শিবম দুবে এসেও কিন্তু একটা বড় 6 এবং একটা 4 মেরে কিন্তু ভারতের স্কোর পৌঁছে দেয় 231 রানে, যেটা মনে হচ্ছিল এই পিচে পার স্কোর। সত্যি বলতে কি 225 প্লাস দরকার ছিল এই পিচে। এবং দেন ইন্ডিয়ান বোলিং শুরু করে, যেখানে অর্শদীপ সিং এর শুরুটা খুব একটা ভালো হয়নি। কুইন্টন ডিকক তাকে একটু মেরে দেয়। দেন ওই জায়গাতে একটা ভালো ব্যাপার কি হয়েছে, ইন্ডিয়া কিন্তু পাওয়ার প্লেতে 3টে ওভার ওয়াশিংটন সুন্দরকে দিয়ে করিয়ে নিয়েছে এবং তার 4টে ওভার শুরুর দিকে বার করে নিয়েছে। সেটা করাতে জসপ্রীত বুমরার যে ওভারগুলো বাঁচাতে পেরেছিল সেগুলো পরের দিকে কাজে এসেছে। হ্যাঁ, সাউথ আফ্রিকা 10 ওভারে 118 রান করে দিয়েছিল, তবে সেই জায়গাতেও আমি আশা হারাইনি। আমার মনে হচ্ছিল ইন্ডিয়াই ম্যাচের মধ্যে ফেভারিট আছে, কারণ অবভিয়াসলি অর্শদীপের 2টো ওভার ভালো যায়নি। বরুণ চক্রবর্তী আসে, যে কিন্তু সাউথ আফ্রিকার প্রথম উইকেটটা নেয় 7ম ওভারে এসে রিজা হেন্ড্রিক্সকে আউট করে। যেই রিজা হেন্ড্রিক্স কেন খেলছে সেই প্রশ্ন আবারও উঠবে। এবং দেন কিন্তু সেই জায়গাতে ইন্ডিয়া অবশ্যই ম্যাচে এসেছিল, তবে 9ম ওভারে বরুণ তার সেকেন্ড ওভারে 23 রান খায়। 10ম ওভারে হার্দিক বোধহয় 18-19 খেয়ে যায়। ওই জায়গাতে অবশ্যই ইন্ডিয়া চাপে পড়েছিল, কিন্তু ভরসার জায়গায় কি ছিল যে তাও লাস্ট 10 ওভারে কিন্তু বরুণের 2টো ওভার আছে, অর্শদীপের 2টো ওভার আছে, জসপ্রীত বুমরার 3টে ওভার আছে, 7টা কোয়ালিটি ওভার আছে। সেখানে 114 রান তখনও চাই, তারা ডিফেন্ড করতে পারবে সেটাই আশা করছিলাম। এবং 11তম ওভারটাই কিন্তু টার্নিং পয়েন্ট হলো ম্যাচের, যেখানে জসপ্রীত বুমরা ব্রিলিয়ান্ট বোলিং করলো, কুইন্টন ডিককের উইকেটটা নিল। দেন 12 নম্বর ওভারে এসে কিন্তু ডুয়েল ব্রেভিস তাকে আউট করে দেয় হার্দিক পান্ডিয়া। এবং সম্ভবত 13 নম্বর ওভারই কিন্তু বরুণ চক্রবর্তী এডেন মার্ক্রাম এবং তার সঙ্গে ডোনাভান ফেরেইরাকে আউট করে ম্যাচ শেষ করে দেয় ওখানে। এবং তারপর ওই মার্কো জ্যানসেন বা মিলারের উইকেটগুলো দরকার ছিল, মিলারের উইকেটটা কিন্তু পরে এসে অর্শদীপ সিং নেয়। পরবর্তীকালে মার্কো জ্যানসেনকেও জসপ্রীত বুমরা আউট করে দিয়ে ম্যাচ পুরোপুরি ওখানে শেষ করে দেয়। লাস্ট অব্দি ইন্ডিয়া 30 রানে ম্যাচটা জিতলো। এবং এই ম্যাচ থেকে পজিটিভ এটাই থাকবে, জসপ্রীত বুমরা সেরা ছন্দে বোলিং করা, তার সঙ্গে সঙ্গে হার্দিক পান্ডিয়ার ব্যাট হাতে ফর্ম, এবং সঞ্জু স্যামসন একটা সুযোগ পেয়েছে, একটা সুযোগই কাজে লাগিয়েছে। তো কাল টি20 বিশ্বকাপের এবার টিম সিলেকশন সেই দিকে নজর থাকবে। তবে একটা ব্যাপার কি, আমরা রিঙ্কু সিং এর দিকে নজর রাখতে পারি। হয়তো তাকে টি20 বিশ্বকাপের দলে কালকে ইনিশিয়ালি নাও দেখতে পেতে পারো, বাট নিউজিল্যান্ড সিরিজে সে সুযোগ পাচ্ছে কিনা সেই দিকে আমরা নজর রাখতে পারি। যদি নিউজিল্যান্ড সিরিজে রিঙ্কু সিং সুযোগ পায়, তাকে সেই সিরিজে খেলাবে। এবং সঞ্জু যদি ওপেন করে, সেই জায়গাতে রিঙ্কু যদি 6-এর সাথে ভালো খেলে, সেই জায়গাতে কিন্তু টি20 বিশ্বকাপের যে দল সিলেকশন হবে কালকে, যেটা সিলেক্ট হবে, সেই দলে পরবর্তীকালে চেঞ্জ করা যায়। যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও আমরা দেখেছিলাম বরুণ চক্রবর্তী ইনিশিয়াল স্কোয়াডে ছিল না, পরে জয়সওয়ালকে বাদ দিয়ে বরুণকে আনা হয়েছিল। সেরকমই কিন্তু রিঙ্কু ভালো করলে কাউকে একটা বাদ দিয়ে তাকে কিন্তু ফাইনাল স্কোয়াডে আনা যাবে। তো টি20 বিশ্বকাপের দল নির্বাচন অবশ্যই হবে, বাট সেই দলটার থেকেও আমার মনে হয় বেশি নজর আমরা নিউজিল্যান্ড সিরিজের যেই দল নির্বাচন হবে সেই দিকে রাখতে পারি। রিঙ্কুর সেইখানে ইনক্লুশন হচ্ছে কিনা সেই দিকে আমরা নজর রাখতে পারি। বাকি সূর্যর ফর্ম অবশ্যই চিন্তার, বাট আমার মনে হয় না সূর্যকুমার যাদবকে ড্রপ করবে। সেই অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু টি20 বিশ্বকাপে ইন্ডিয়াকে লিড করবে। বাকি তোমরা তোমাদের মতামত জানিও, আজকের খেলা নিয়ে কি বলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। পান্ডিয়ার ব্যাটিং এবং জসপ্রীত বুমরার বোলিং নিয়ে কি বলবে কমেন্টে জানিয়ে যেও। সঞ্জু স্যামসনের ব্যাটিং নিয়ে কি বলবে, যেভাবে শুরু করলো, একটা ক্লাসিক 6 মারলো, দিন একটা ডাউন দ্য গ্রাউন্ড 4 মারলো, আম্পায়ারকেও ইনজিওর্ড করে দিয়েছিল, হার্দিক এসেও ক্যামেরাম্যানকে ইনজিওর্ড করে দিয়েছিল। অনেক কিছু হলো আজকের ম্যাচে, ম্যাচটা বেশ ভালো গিয়েছে, এন্টারটেইনিং ম্যাচ ছিল। তো এই ম্যাচ নিয়েও তোমাদের বক্তব্য কমেন্টে জানিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।